এইটাই হচ্ছে সমস্যা, মূল সমস্যা, যে জন্য আমরা তাড়াতাড়ি ছেলে মেয়েদেরকে বিয়ে দিই না। কারণ আমরা মনে করি খাবে কি, খাওয়াবে কি, চলবে কেমনে, অথচ আমরা এটা খেয়াল করি না যে আমাদের বাসায় ধরেন 3জন 4জনের যদি একটা মেম্বারের ফ্যামিলি হয়, সেখানে যদি আমরা একটা কাজের মানুষ রাখি, তাহলে কি হয়, একটা এক্সট্রা প্লেট পড়ে। আপনি দেখবেন এই 4জনের থেকে কিন্তু আরেকজনের খাওয়া হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, বরকত হয়। এইভাবেও চিন্তা করে আপনি আপনার ছেলের জন্য একটা মেয়েকে ঘরে আনতে পারতেন, যে না হয় একটা এক্সট্রা প্লেটই পড়বে, সহজ করতে পারতেন, তাই না? একটা এক্সট্রা প্লেটই পড়বে, রিজিকের মালিক আল্লাহ, নিশ্চয়ই একসময় কাজ করবে। আমার ওয়াইফ আমার ছেলের 12 দিন বয়সে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, এবং উনি ম্যাথমেটিক্সে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, অনার্সে এবং মাস্টার্সে দুইটাতেই। এটা একটা ভোতার যুক্তি যে বিয়ে শাদী হইলে মানুষের পড়াশোনা নষ্ট হয়ে যাবে বা পড়াশোনার কনসেন্ট্রেশন চলে যায়। বরং উল্টাটা, বিয়ে শাদী হলে সে ঘরে থাকবে, বনে বাজারে ঘুরবে না, বুঝছেন না? আউল ফল জায়গায় যাবে না, বন বাজারে ঘুরবে না, তার আরো কনসেন্ট্রেশনটা বাড়বে। আমি সেটা আমার জীবনে দেখছি। আমি বিয়ে করার পরে আমার জীবনের প্রফেশনাল পরীক্ষাগুলো দিয়েছি, আলহামদুলিল্লাহ, আমার তো কোনো সমস্যা হয় না বিয়ের জন্য। ইসলাম হচ্ছে একমাত্র ওয়ার্ল্ড রিলিজিয়ন। ওয়ার্ল্ড রিলিজিয়ন বলতে আমরা কি বুঝি? বিশ্ব ধর্ম, অর্থাৎ যে ধর্মগুলো পৃথিবীতে সবচেয়ে বেশি প্রমিনেন্ট। এখানে আমরা 3টা ধর্মের কথা বলি সাধারণত, না? ইহুদিবাদ বা জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি বা খ্রিস্ট ধর্ম, আর ইসলাম। এই 3টাকে আমরা মেইনলি ওয়ার্ল্ড রিলিজিয়ন বললে বোঝাই। আর এই 3টার পয়েন্ট অফ ভিউ থেকে এই মুশরিক টুশরিক যারা আছে, কবর পূজা, কি বলে, এই পত্তলিক বা মূর্তি পুজো, এদেরকে বলতো হিদন। হিদন মানে, বুঝছেন তো? আমার কথা না, এগুলো ইংলিশ লিটারেচারের কথা বা ইংলিশ ইসের কথা। এরা হলো মানে এগুলো কোন ধর্মের জাত না, প্যাগান, মূর্তি পূজক, বুঝছেন না? এগুলো হলো লোলি রিলিজিয়ন। আজকে অবশ্য মোদির ইন্ডিয়া বলতে চায় যে তারা লিটারেচার পড়েন, এদিকে পড়ে হিদন, HEATHEN, সম্ভবত হিদন। হ্যাঁ, এইটা মানে হলো অস্পৃশ্য, মানে ধূরছে করতো আর কি। যাই হোক, আমি 3টা ওয়ার্ল্ড রিলিজিয়নের কথা বলতেছি। এই তিনটা ধর্ম, যে 3টা ধর্ম সবচেয়ে বেশি প্রমিনেন্ট দুনিয়াতে, এই 3টা ধর্মের ভিতরেই কিন্তু ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম যা মানুষের এই যৌন বোধ এবং স্পৃহাকে সম্মান করে, ইম্পর্টেন্স দেয় বলেই কিন্তু এত সেপারেশনের কথা, ইম্পর্টেন্স দেয় বলেই কিন্তু এই পর্দার কথা, এটার কথা আসছে। কারণ এক মুহূর্তের জন্য যে কোনো সময় আপনার আমার মতো সাধুদেরও একটা ভুল হয়ে যেতে পারে, এই জন্য এত কিছুর আয়োজন ইসলামে। কিন্তু সেই সাথে এটারও আয়োজন যে তারা মানে পিউবার্টি বা তারা যদি বায়োলজিক্যালি অ্যাডাল্ট হয়, তাদেরকে বিয়ে দিবেন। পরে আমি বলবো একটা কথা। সাহাবী 10 বছর বয়সে বিয়ে করছেন, 11 বছর বয়সে বাবা হয়েছেন, পরে কিন্তু গভর্নর হয়েছেন একটা ইসলামী প্রভিন্সের। তার জীবন নষ্ট হয়ে যায় না। আমি কি চিন্তা করি যে এই ছোটবেলায় এইসব কথাবার্তা বললে জীবন নষ্ট হয়ে যাবে, অথচ জীবন নষ্ট কিন্তু অন্যটাই হয়। আমি তো আপনাদের বললাম কিভাবে অন্যটাই জীবন নষ্ট হয়। আর্লি বিয়েতে কিন্তু জীবন নষ্ট হইতো না বা হয় না। তবে এটা কেন হয়, আরো 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 আলাপ আসবে এইভাবে। আচ্ছা, ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ন কেন বললাম? সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদেরকে যে স্পাউস, জোড়া হিসাবেই করা হয়েছে, জাউজ বলি আমরা আরবিতে, আর স্পাউস যেটাই বলে, এই জোড়া হিসাবেই করা হয়েছে। তার কারণ এটা যে তোমরা, এটা আল্লাহ একটা নিদর্শন, আল্লাহ একটা আয়াত বা নিদর্শন, যেন তোমরা প্রশান্তি লাভ করতে পারো। আল্লাহ কিন্তু এটা বলেন না যেন তোমরা বাচ্চা কাচ্চা পর্দা করতে পারো। এটা একটা ন্যাচারাল বাই প্রোডাক্ট, কিন্তু আল্লাহ এটা বলেন না বাচ্চা কাচ্চা যেন পর্দা করতে পারো, এটা বলেন না। বলছেন যে প্রশান্তি লাভ করতে পারো। প্রশান্তি, হ্যাঁ সাকিনা, কিসের থেকে প্রশান্তি লাভ করবে? এই যে আপনার অস্থিরতা আসে, আপনি যখন পিউবার্টিতে আসেন 15, 16, 17, 18, 19 বছর বয়সে, আপনার যে তারুণ্যের অথবা যৌবনের যে উচ্ছলতা আসে আপনার ভিতর, সেটার থেকে আপনি প্রশান্তি লাভ করবেন। আল্লাহ বলতেছেন যে আল্লাহ নিদর্শনের ভিতরে আল্লাহ এটাকেই করতেছেন। আচ্ছা, তার মানে ইসলাম এটাকে রেকগনাইজ করে, এটাকে সম্মান করে, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন মানে হালাল সংসর্গ যেটা, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের যে সংসর্গ, সেটা সওয়াবের কাজ, কারণ উল্টাটা হলো গুনার কাজ। উল্টাটা গুনার কাজ। আপনি সুযোগ না দিয়ে কি ইসলামে একটা মাত্র মৃত্যুদণ্ড, যেটার মাফ করতে প্রেসিডেন্টও পারে না, প্রাইম মিনিস্টার পারে না, খলিফা পারে না, সেটা হচ্ছে ম্যারিড অ্যাডাল্টারি। একটা লোকের ব্যবস্থা করে দিয়েছেন আপনি বিয়ের, তারপরেও সে ব্যভিচারে লিপ্ত হয়েছে, তার শাস্তি যে মৃত্যুদণ্ড, এটা খলিফাও মাফ করতে পারে না। কেন? তার আগে কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়েছে, আর্লি বিয়ের, কিছু ছাড়া বিয়ের, লোহার আংটির বিনিময়ে বিয়ের, বা অনেক কিছু সুযোগ করা হয়েছে, তার সুযোগ দেওয়া হয়েছে। তারপরে সে বিয়ে করছে, বিয়ে করার পরে যখন সে ব্যভিচারে লিপ্ত হচ্ছে, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড।
যেই মৃত্যুদণ্ড শাসক বা খলিফাও মাফ করতে পারে না। সে যদি একটা রেপ করে থাকে আর ওই মেয়ের বাপ যদি বলে আমি মাফ করে দিলাম, মেয়ে বলে আমি মাফ করে দিলাম, তাও তার মাফ হবে না। তার কারণ হচ্ছে এটার ব্যবস্থাটা যেহেতু এটাকে সম্মান করে ইসলাম, এটার জন্য ব্যবস্থা রাখছে ইসলাম, আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন। তারপরে আপনি ব্যভিচারে লিপ্ত হয়েছেন, আপনাদের এই সমাজে বেঁচে থাকার রাইট নেই, কারণ এই সমাজ আপনি নষ্ট করতেছেন। এই টোকেনে বাংলাদেশের এখন কি অবস্থা? 67% স্কুল চিলড্রেন মানে স্কুলের ছাত্র ঢাকার মহানগরে 67% সেকেন্ডারি লেভেলের, মানে ধরেন ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট এই লেভেলের স্কুল বা ইন্টারমিডিয়েট ছাত্র যারা, তারা অলরেডি জীবনের স্বাদ আস্বাদন করছে আউট অফ ওয়েডলক, বিয়ের বাইরে তাদের অলরেডি জীবনের স্বাদ আস্বাদন করা শেষ। এটা সার্ভে, আমার সার্ভে না, এটা সেকুলারিস্টদের সার্ভে। এনজিও যারা আছে তারা তো সেকুলারিস্ট, তারা তো ওই ফার্টিলিটি কনসেপ্টে বা জনসংখ্যা কনসেপ্টে গবেষণা করতেছে, বুঝছেন না? তারা তো আর এই লাইনে আমাদের মতো ইসলাম হারাম ব্যভিচার এই লাইনে করতেছে না। তারা তো ব্যভিচারে তাদের আপত্তি নাই, প্রেগনেন্ট না হলেই হলো আর কি, ব্যভিচারে তো তাদের কোনো আপত্তি নেই। যাই হোক, আমরা একটু আগে সাহাবীদের কথা বললাম। এই যৌবনের যে এনার্জি, এই যে আগেই বললাম যে এটা প্রবল একটা শক্তি। আজকে যে শেখ হাসিনা বলেন যে আমাদের বা পরিকল্পনা কমিশন বলে যে সময় এখন বাংলাদেশের, আমাদেরকে কেউ রুখতে পারবে না, এটা কেন বলেন জানেন তো? আমাদের দেশে এখন ইয়াং জেনারেশন যার দিকে আমরা বলি, ধরেন 18 থেকে নিয়ে 35-এর ভিতর বা 40-এর ভিতর যে জনসংখ্যাটা, এইটার পার্সেন্টেজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট। যে দেশ যখন এই রেভলিউশন হয়েছে বা মানে কি বলবো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব ঘটছে, যে দেশ যখন কোরিয়ার ঘটছে একসময়, জাপানের ঘটছে একসময়, চায়নার এখন চলতেছে, বুঝছেন না? তার একটা রিজন হচ্ছে যে তাদের ইয়াং পপুলেশনটা অনেক বড়, এইটার জন্য হয়েছে। এই শক্তিটাকে আমাদের উচিত প্রপার পথে পরিচালিত করা। আপনি নদীর মতো, নদীর ধারায় শক্তি আছে না, সেটাকে প্রপার পথে নিয়ে গিয়ে আপনি কাপ্তাই ড্যাম বানায় ওইখানে আপনি বিদ্যুৎ উৎপাদন করতে পারেন, ওটাকে প্রপারলি চ্যানেলাইজ করলে আপনি। আর নাইলে কি হয়, এক জায়গায় গিয়ে একটা ডোবা হয়ে যায়। ঠিক মতো যদি পথে যেতে না দেন, ওটাকে এখানে একটা ডোবা হবে, পানি পচবে, ওটার গন্ধ বাইরবে, ওটা কোনো কাজে লাগে না। একইভাবে ইয়াং যে এনার্জিটা, ইয়াং মানুষের এনার্জিটা, এটাকে প্রপার পথে চ্যানেলাইজ করা উচিত। সে বিয়ে না করে বনে বাজারে ঘুরতেছে, হোটেলে চেক ইন করতেছে, কক্সবাজারে গিয়ে গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে থাকতেছে, এগুলো সবই তার এনার্জি নষ্ট করে দিচ্ছে না? তার জীবন নষ্ট করে দিচ্ছে, তার মেধা নষ্ট করে দিচ্ছে, তার সম্পদ নষ্ট করতেছে, তার সময় নষ্ট করতেছে। এইটাকে বাবা মার উচিত কি চ্যানেলাইজ করা প্রপার পথে, কথা বলা উচিত ছেলে মেয়ের সাথে। তোমার কি বিয়ের সবাই দরকার হবে এমন কথা নাই, কিন্তু ইবনে তাইমিয়া এবং ইমাম নওয়াবী বিয়ে করেননি, তারা এক্সেপশনাল ছিলেন। সবার দরকার হবে এটা এমন কোনো কথা নেই, কিন্তু অ্যাভারেজ সবার দরকার হবে। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন যে এটা দিনের অর্ধেক, অ্যাভারেজ সবার দরকার হবে। সে দিনের অর্ধেক পালন করতে পারবে না যদি সে সময় মতো বা বিয়ে না করে। আসেন, এটা ছিল তাড়াতাড়ি বিয়ের গুরুত্ব, এই অংশটা ডক্টর সালাউদ্দিন দিয়েছিলেন। সেকেন্ডটা হচ্ছে যে কি কি কারণে বিয়েটা দেরি হচ্ছে আমাদের সমাজে, আমাদের অথবা একটা ইসলামী সমাজে বা মুসলিম সমাজে। প্রথম যে কারণে দেরি হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্ল্ড ভিউ বলে একটা কথা ইংরেজি হইলেও এইটার কোনো বাংলা শব্দ নাই। এই শব্দটা হিটলার ইউজ করছে তার ওই যে যেটা বললাম তার বইয়ে। এত বড় একটা জার্মান শব্দ আমি বলতে পারবো না আপনাদের, অনেক জার্মান শব্দগুলো বড়, এত বড়, মানে হয়তো 20-25টা অক্ষর আছে, আমার মুখস্থ নেই, আমি বলতে পারবো না, আপনারা দেখে নিন। কিন্তু ওয়ার্ল্ড ভিউ যে শব্দটা বলে এটা হচ্ছে যে জীবনটাকে আপনি কি চোখে দেখেন, জীবনটাকে কি চোখে দেখেন। উদাহরণ, যে আপনি আখিরাতে যদি বিশ্বাস করেন, তাহলে এই জীবনে আপনি কি করবেন, এমনভাবে বাঁচবেন যে এইটা একটা টেম্পোরারি জায়গা। যেভাবে খেতে কাজ করতে গেলে আমাদের কৃষকরা কি করেন, খাবার নিয়ে যান, হয়তো একটা গামছা নিয়ে যান, গাছের নিচে একটু লাগায় বসে একটু জিরান, পানিও নিয়ে যান একটু, কলসিতে হোক, জগে হোক, মগে হোক, খেতে কাজ করেন। ওইখানে উনি জানেন ওইখানে উনি একদিন থাকবেন বা এখন কাজ করবেন, কালকে করবেন বা 2 দিন করবেন বা 5 দিন করবেন, তারপরে আর করবেন না। অ্যারেঞ্জমেন্টগুলো কি হয়, টেম্পোরারি হয়, খাওয়াটা টেম্পোরারি, পানিটা টেম্পোরারি। কিন্তু উনি যদি খেতে গিয়ে ধরেন পয়লাই একটা টিউবওয়েল বসাইতে শুরু করেন, যে এখানে তো আমি কাজ করবো, পানির দরকার, একটা টয়লেট বানাইতে শুরু করেন, আপনারা বলেন লোকটা পাগল হয়ে গেছে, তাই না? একইভাবে এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষেতের মতো একটা জায়গা, যেখানে আমরা আখিরাতের ফসল ফলানোর চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়ার জীবনের সাথে আখিরাতের তুলনা করতে গিয়ে বলেন যে এটা হচ্ছে
সমুদ্রের ভিতরে আপনি যদি একটা আঙ্গুল চুবাই দেন আর আঙ্গুলটা উঠায় নিয়ে আসেন, তাহলে আঙ্গুলে যে পানিটা লেগে থাকে এটা হচ্ছে দুনিয়ার জীবন, আর সমুদ্রে যে পানি রয়ে গেল এটা হলো আখিরাতের অনন্ত জীবন। তাইলে এইখানে এইখানের সুখ আমরা নিব যেটুকু দরকার। ওই যে ওই লোকটা খাওয়া নিয়ে গেছে, পানি নিয়ে গেছে খেতে কাজ করার জন্য, আমরাও খাবো, আমরা পরবো, আমরা ঘুমাবো, আমরা কাপড় চোপড় পরবো, আমরা গাড়িও চড়তে পারি, যেটুকু প্রয়োজন আমরা নিব, অবশ্যই নিব। কারণ আখিরাতে যদি ফসল তুলতে চান তাহলে এখানে বাঁচতে হবে, দিন শিক্ষা করতে হবে, দিন পালন করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, তবেই না আমি আখিরাতে যেতে পারবো। এখন যদি আমি এমনই গরিব হই যে আমি মানুষের কাছে হাত পেতে খাইতেছি, আমার তো ইমান ওইখানে নষ্ট হয়ে যাবে, বুঝছেন না? সেই জন্য যেটুকু প্রয়োজন ওটুকু নিব আমরা। কিন্তু হোর্ডিং যেটাকে বলি, মানে আমার 5 টাকা প্রয়োজন, আমার 5 কোটি টাকা জমা আছে, এইটা করে যে আমি আমার সময় সম্পদ, আমার সময় বা মেধা বা আমার জীবনটা ব্যয় করে দিচ্ছি, এটা তো কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ কোনোদিন করবে না। তো যাই হোক, এই ওয়ার্ল্ড ভিউটা, ইসলামী ওয়ার্ল্ড ভিউ কি, দুনিয়াটা আমাদের টেম্পোরারি জায়গা, ক্ষেতের মতো একটা জায়গা, এখানে পরীক্ষার হলের মতো একটা জায়গা। আমরা এখানে 3 ঘন্টা পরীক্ষা দিতেছি, 3 ঘন্টা পরীক্ষা দিয়ে যদি আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হই তাহলে সারা জীবন একটা ভালো চাকরি করতে পারবো। ঠিক একইভাবে এইখানে যদি আমি একটা ভালো ফসল ফলাইতে পারি, আমি আখিরাতের ওই অনন্ত জীবনটাতে আমি, কারণ ওই জীবনে কোনো মৃত্যু নাই। এখানে ধরেন আপনার ক্যান্সার হয়েছে, আপনি আল্লাহর কাছে মুখে বলেন না, মনে মনে বলেন যে নিয়ে গেলেই ভালো, আমার চলতে পারি না, বিছনায় শুয়ে আছে, বিছনায় পেশাব, বিছনায় পায়খানা, কথা বলতেছে, শেষ আছে, শেষটা কি মৃত্যু। কিন্তু আখিরাতের ফেজের কিন্তু কোনো শেষ নাই। মৃত্যুকে একটা দুম্বার ফর্মে এনে জবাই করে দেওয়া হবে, এরপরে কেউ মারা যাবে না। জাহান্নামীরা তো অবশ্যই চাবে যে এখন মরে গেলে ভালো ছিল, কিন্তু তাদের কি হবে, সেই শরীরটা আবার রিগ্রো করবে, শরীরটা চামড়াটা জ্বলে গলে গলে পড়বে, আবার চামড়া হবে, আবার জ্বলবে, আবার হবে, আবার জ্বলবে, আবার হবে, অনন্ত কাল চলতে থাকবে। তারা কিন্তু চাবে যে আমার মরে গেলে ভালো ছিল, কিন্তু মৃত্যুকে শেষ করে দেওয়া হবে, এরপরে আর কোনো মৃত্যু নাই, বুঝছেন না? তো সুতরাং আমরা ওয়ার্ল্ড ভিউর ব্যাপারটা বললাম, যেটা যে আমরা জীবনটাকে কিভাবে দেখবো, আমরা কি এইভাবে দেখবো, নাকি আমরা কাফেরদের মধ্যে দেখবো যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, জীবনটা এইখানে এনজয় করে নাও, বুঝছেন না? তারা যেটা করে, এগুলো তাদের সমাজের কথা, আজকে আমাদের সমাজে আসছে। এই ফ্যান্সিডিল, এই ইয়াবা, এই ড্রাগ, এগুলো তাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা কোনোদিন ছিল না, এখন আমাদের ভিতরে আসছে। আচ্ছা, এখন দেখেন, একজন, প্রথম কথাতে আসি, যে মানুষটা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, সে কি মনে করে যে রিজেক আল্লাহর কাছ থেকে আসে, তাই এটা মনে করেন? আল্লাহ তো একটা নাম আর রাজ্জাক। আল্লাহ সূরা তালাকের একটা আয়াতে বলছেন যে আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ আনপ্রেসিডেন্টেড মিন্স থেকে আপনার রিজেক দিবেন, আপনি দেখেন না, চিন্তা করেন না, বোঝেন না, জানেন না, সেখান থেকে আপনাকে দিবেন, রিজেক দিবেন। আমরা কি এটা বিশ্বাস করি? আমরা এটা বিশ্বাস করি। অ্যাভারেজ মুসলমান এটাতে আর বিশ্বাস করে না। অ্যাভারেজ মুসলমান মনে করে ইটালি খাওয়ায়, আমেরিকা খাওয়ায়, বুঝছেন না, রেমিটেন্স খাওয়ায়, এখানে অ্যাভারেজ মানুষ আর আল্লাহ খাওয়ায় এটা বিশ্বাস করে। তাহলে কি ওয়ার্ল্ড ভিউটা আলাদা? আপনার ইসলামে হইলে, আপনি মুসলিম হইলে, ইসলামী হইলে, চিন্তা চেতনা থাকলে আপনি এক ধরনের দেখতেন জীবনটাকে, আর অমুসলিম ওয়ার্ল্ড ভিউ যখন আপনার হবে তখন আপনি আরেক রকম দেখবেন জীবনটাকে। এইটাই হচ্ছে সমস্যা, মূল সমস্যা, যে জন্য আমরা তাড়াতাড়ি ছেলে মেয়েদেরকে বিয়ে দিই না। কারণ আমরা মনে করি খাবে কি, খাওয়াবে কি, চলবে কেমনে, অথচ আমরা এটা খেয়াল করি না যে আমাদের বাসায় ধরেন 3জন 4জনের যদি একটা মেম্বারের ফ্যামিলি হয়, সেখানে যদি আমরা একটা কাজের মানুষ রাখি তাহলে কি হয়, একটা এক্সট্রা প্লেট পড়ে, আপনি দেখবেন এই 4জনের থেকে কিন্তু আরেকজনে খাওয়া হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, বরকত হয়। এইভাবেও চিন্তা করে আপনি আপনার ছেলের জন্য একটা মেয়েকে ঘরে আনতে পারতেন, যে না হয় একটা এক্সট্রা প্লেটই পড়বে, সহজ করতে পারতেন, তাই না? একটা এক্সট্রা প্লেটই পড়বে, রিজিকের মালিক আল্লাহ, নিশ্চয়ই একসময় কাজ করবে। আমার 15 বছরের একটা নাতি আছে, ওই যে আমার 15 বছরের একটা ব্যথা আছে, আমি তাকে বলছি, 15 বছর প্লাস হয়েছে তার, এপ্রিল মাসে 15 বছর হয়েছে, আমি তাকে বলছি যে তুই যদি বিয়ে করতে চাস, মানে তুই যদি ফিল করিস, সেটা তো বললাম এক একজনের এক এক রকম, তাই না? ইবনে তাইমিয়া নওয়াবী বিয়ে করেন নাই, আমি 23 বছরে করছি, সাহাবীর কথা বললাম 10 বছরে করছেন, এক একজনের এক এক রকম নিড। আমি তাকে বলছি যে তোর যদি প্রয়োজন হয় তুই আমাকে বল, আমি তোর বিয়ের সমস্ত খরচ বহন করবো, আমি তোর বিয়ের ব্যবস্থা করবো। এবং ওরা আলাদা অ্যাপার্টমেন্ট থাকে বাসেই, আমি যে ঘরটায় থাকি, আমার ওয়াইফ আর আমি একটা বেডরুমে থাকি, একটা বেডরুমে খাওয়ার রুম বানাইছি, আর 2টা বেডরুম খালি, বুঝছেন না? মানে একটা বেডরুমে আমি থাকি, একটা খাওয়ার রুম বানাইছি, সরি 4 রুম, আর একটা তো ড্রয়িং রুম, আর একটা এই হচ্ছে ড্রয়িং ডাইনিং আছে আলাদা, আর একটা একদম খালি পড়ে থাকে, কেউ থাকে না ওখানে, অ্যাটাচ বাথ আছে। আমি ওকে বলছি যে তুই এটাতে থাকবি,
যতদিন তুই উপার্জন না করিস, তোর খাওয়া দাওয়া, তোর বউয়ের খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ আমি খাইলে তুই খাবি। বুঝছেন? এভাবে চিন্তা করবেন যে আমি তো খাওয়ানোর মালিক না, আমি কাউটা খাওয়াই নাকি। এইখানেই ওয়ার্ল্ড ভিউটা আলাদা। আমি চিন্তা করি কেউ একজন খাইলে আমার খাওয়াটা কমে যাবে, আর মুসলমান চিন্তা করতো কেউ একজন খাওয়াটা তো মুসলমানরা আপনি দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের প্রথম বাণীটা পাওয়ার পরে আসলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে কি বলছেন যে তুমি, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে কি বলছেন যে তোমাকে আল্লাহ কষ্ট দিবেন না, তোমাকে খারাপ কিছু পাবে না, কারণ তুমি ভালো মানুষ। ভালো মানুষের কোয়ালিটি কি বলছে? তুমি দুস্থদের খাওয়া দাও, ওয়েফেয়ারার মুসাফিরদের খাওয়াও, তাদেরকে আতিথেয়তা করো, তাদের এন্টারটেইন করো। মুসাফিরদের ওয়েফেয়ারার্স, ইবনুস সাবিল বলি আমরা যেটা আরবিতে, তাদেরকে তুমি করো, তোমারে আল্লাহ, তুমি ভালো মানুষ, তোমাকে আল্লাহই করে। ভালো মানুষের সার্টিফিকেট হচ্ছে আপনি যে ওয়েফেয়ারার, যে রাস্তায় যে মুসাফির, তাকে খাওয়ান, তাকে জায়গা দেন, তাকে বসতে দেন, তাকে খাইতে দেন, তাকে এন্টারটেইন করেন। তারা তো চিন্তা করেন না যে আমার রিজিক কমে যাবে, আমার ঘরে কি আছে, এই তো চিন্তা করেন। একটা রুটি আছে, ঠিক আছে হাফ করে খাবো, এইভাবে চিন্তা করছেন। আজকে আমার এই নাতিটা যদি একটা ব্যভিচারে লিপ্ত হয়, আমি তো সহ্য করতে পারবো না এটা। আমি তাকে বলছি যে তোমার বয়স 15, তোমার 15 হচ্ছে, আমি রিগ্রেট করি যে আমার কেন 15তে বিয়ে হয়নি। তুমি যদি মনে করো তোমার দরকার, আমি অফিসিয়ালি বলছি, তোর বাপ যদি রাজি না হয়, ছেলের বিয়ের জন্য বাপের ওয়ালিদ মাস্ট না। তুই আমাকে বলবি, আমি তোর বিয়ে দিব, এখানে থাকবি, যতদিন তোর উপার্জন না হয়, আমি যদি খাই তুই খাবি, তোর খাওয়া দাওয়ার চিন্তা, তোর এবং তোর বউয়ের খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে। জিজ্ঞেস করে দেখেন, ওনার চিনে আমার নাতি, জিজ্ঞেস করে দেখেন বলছে কিনা। ওনার চিনে, এখানে আরো আছে যারা চিনে। আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ আমাকে এটা করাইছেন এবং আমি এটা করতেই থাকবো। কারণ আমি হিটলারের মতো করেই বুঝছি যে আমাদের সময়, সম্পদ, শ্রম, মেধা ড্রেনের মতো প্রবাহিত হয়ে যাচ্ছে শুধু এই কাজটা না করার জন্য, ঠিক মতো সময়ে, প্রপার সময় না করার জন্য। কত এই যে ইয়াং এখানে যারা আছে ইউনিভার্সিটি, কলেজে পড়ে, জিজ্ঞেস করেন দিনের, তাদেরকে জিজ্ঞেস করেন মানে কি, নামবিহীন সার্ভে করেন যে দিনের কত অংশ সময় তারা এইসবের চিন্তা ভাবনা দিয়ে কাটায় না। সিনেমা দেখা, নাটক দেখা, পর্নোগ্রাফি দেখা, মানে মেয়েদের সাথে আড্ডা মাইরা, গপ্প কইরা, মেয়েদের গপ্প কইরা, ফোনে কথা বললে কত সময় জীবনে কাটাইতেছে দেখেন। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে যখনই আপনার ইসলামী ওয়ার্ল্ড ভিউটা থাকলো না, তখন আপনি কি দুনিয়াকে প্রায়োরিটি দিবেন। দুনিয়া, তখন আপনি চিন্তা করবেন যে আপনার কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, কিভাবে গাড়ি হবে, কিভাবে বাড়ি হবে, এইগুলো প্রায়োরিটিতে চলে আসবে। কারণ আপনার ছেলেটা যে জাহান্নামী হচ্ছে, এটা তো আপনার মাথায় নাই। আপনি যে তাকে জাহান্নামের পথ দেখাইছেন, কারণ আপনি আখেরাতে বিশ্বাস হারাই ফেলছেন এক ধরনের করে, অথবা থাকলেও আপনি মনে করতেছেন আচ্ছা যাও, বয়স টয়স বাড়ো, তবে দেখা যাবে, আমার বয়স 80 হোক, ছেলের বয়স 30-35 হোক, তবে দেখা যাবে কি করা যায়। জাহান্নামের চিন্তা আপনার মাথায় নাই, জাহান্নামের ব্যাপারটা পিছনে চলে গেছে। আচ্ছা, এরপরে আমি বলছি যে এটা একটা কারণ যে যখনই আপনি আখেরাতকে কম ইম্পর্টেন্স দিবেন, রিজেক্টটা আল্লাহ খাওয়া এটা মনে থাকবে না, বা যারে বিয়ে দিবেন তার এবং তার বউয়ের রিজেকও আল্লাহ ব্যবস্থা করতেছেন এটা মনে থাকবে না, তখনই কিন্তু আপনি ওয়ারিড হবেন। ছেলে আগে নিজের পায়ে দাঁড়াক, নিজে উপার্জন করুক, আগে বাড়ি হোক, আগে গাড়ি হোক, আগে ওই লাখ টাকার কমিউনিটি সেন্টারের ভাড়া দেওয়ার হোক, মানে ক্ষমতা হোক, তবে এই বিয়ের কথা চিন্তা করা যাবে। আচ্ছা, এই করেই কিন্তু যেটা আমি আগেই বলছি যে তারা চিন্তা করে যে একটা সিকিউরড ক্যারিয়ার। আমি যে আমার ছেলেকে যেটা বেরিয়েছি তার উল্টাটা বলতেছি, যে বেশিরভাগ ইসলামপন্থীরা বলছেন যে ওনার কি মাথা খারাপ হয়েছে, উনি এই ছেলেটাকে নষ্ট করে দিয়েছেন, এত ভালো একটা ছাত্র, তার পড়াশোনা হবে না। আমার ওয়াইফ আমার ছেলের 12 দিন বয়সে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, এবং উনি ম্যাথমেটিক্সে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, অনার্সে এবং মাস্টার্সে দুইটাতেই। 12 দিনের বাচ্চাকে রাইখা গিয়ে উনি ওই সময় সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে হতো, পরীক্ষা দিয়েছেন এবং উনি কিন্তু প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। এটা একটা ভোতার যুক্তি যে বিয়ে শাদী হইলে মানুষের পড়াশোনা নষ্ট হয়ে যাবে বা পড়াশোনার কনসেন্ট্রেশন চলে যায়। বরং উল্টাটা, বিয়ে শাদী হলে সে ঘরে থাকবে, বনে বাজারে ঘুরবে না, বুঝছেন না, আউল ফল জায়গায় যাবে না, বন বাজারে ঘুরবে না, তার আরো কনসেন্ট্রেশনটা বাড়বে। আমি অন্তত সেটাই মনে করি, বা আমি সেটা আমার জীবনে দেখছি। আমি বিয়ে করার পরে আমার জীবনের প্রফেশনাল পরীক্ষাগুলো দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার তো কোনো সমস্যা হয় না বিয়ের জন্য। আচ্ছা, তো যেটা হয় যে ক্যারিয়ার সিকিউর করতে গিয়ে তারা কি করেন, ওই ছেলে মেয়েকে তারা বোঝেন যে তার ব্যস্ত থাকার একটা ব্যাপারের দরকার আছে। কেউ গেমস দেন, কেউ খেলাধুলা দেন, গেমস মানে ভিডিও গেম টেম এগুলো, খেলাধুলা মানে বাইরের খেলাধুলা, কেউ সিনেমা দেখতে দেন, কেউ আর্ট শেখান,
কেউ গার্লফ্রেন্ডটা আচ্ছা ঠিক আছে মেয়ে বন্ধু নিয়ে বলেই দেন, মেয়ে বন্ধু নিয়ে গপ্প সপ্প যাই করো বাবা, আমরা বেজ্জতের মতো কিছু করো না। আমরা বেজ্জতে মানে কি, খালি প্রেগনেন্ট করো না, আর যাই করো সব ঠিক আছে, সব জায়েজ, খালি প্রেগনেন্ট করে আমাদেরকে বিপদে ফেলায় না। আর পাশাপাশি তুমি খুব ভালো করে পড়াশোনা করতে থাকো আর পাশ দিতে থাকো আর কি, মানে ফার্স্ট ও সেকেন্ড ও যা হয় সেটা। তো তারা আপনার মানে ঠেলেই দেন বলতে গেলে, মানে খুব খুশি হন, বলে আমার ছেলেটা আজে বাজে চিন্তা করে না। আজে বাজে চিন্তা মানে বিয়ার চিন্তা করে না, বুঝছেন তো? আমার ছেলেটা আজে বাজে চিন্তা করে না, সারাক্ষণ একটা কিছু নিয়ে লাগিয়ে আছে, সিনেমা হোক, নাটক হোক, গান হোক, এগুলো নিয়ে লাগে আছে, আজে বাজে কোনো চিন্তা তার মাথায় আসে না। কিছু কিছু পড়াপার বয়স বয়স 15, 16, 20 এখনই বিয়ে করতে চায়, জীবনটা নষ্ট করতে চায়। আমার ছেলে আজে বাজে চিন্তা করে না, আমার ছেলে সব এইগুলো করে আর কি, বুঝছেন? আচ্ছা, তো এখন এন্টারটেনমেন্ট বলতে যেটা বোঝায় বাংলাদেশে অথবা এখনকার পৃথিবীতে, তার সবটুকুই বলতে পারেন হারাম, সবটুকুই হারাম। যেমন ধরেন খেলাধুলাটা আমরা মনে করি যে খুব নিষ্পাপ একটা জিনিস, ক্রিকেট, ফুটবল খেলা। এই খেলাধুলা শুরু হয়েছে কখন? যখন ইউরোপের মানুষজন এই ফেজের খেলাধুলা, ইউরোপের মানুষজন যখন আল্লাহ বিশ্বাস হারাইছে, তারা যখন চার্চে বিশ্বাস হারাইছে, আল্লাহ বিশ্বাস হারাইছে, নাস্তিক হয়ে গেছে, তখন কিন্তু তারা এই খেলাধুলা করছে। এবং এই খেলাধুলা হচ্ছে শরীর প্রদর্শনের একটা বৈধ মিনস। আপনারা দেখবেন যে যারা টেনিস খেলে, শারাপোভা, সেরেনা উইলিয়ামস, ওইগুলো তো আমাদের দেশের অ্যাভারেজ নায়িকের চেয়েও অশ্লীল, যে কাপড় পরে যেভাবেই করে। ছেলেদের কথা খেলাধুলা আপনারা জানেন, ছেলেরা যখন ইভেন আমাদের দেশে যখন ক্রিকেট খেলা খেলতে আসে, তাদের হোটেলে বাংলাদেশের মেয়েগুলো সবকে লাইন দেয় কি জন্য? শরীর প্রদর্শন করা হয়, শরীরের চৌকস এটা দেখানো হয়। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের খবর যারা রাখেন তারা জানেন যে যত বড় প্লেয়ার আছে তাদের শত শত মেয়েদের সাথে যৌন সম্পর্ক আছে, শত শত মেয়েদের সাথে। এন্টারটেনমেন্ট বলতে যা বুঝি অলমোস্ট সবই এদিক দিয়ে হারাম। যেমন ধরেন গান, আপনার মনে হচ্ছে গান আছে একটু গাইলে কি হয় না, গান তো মানে মনের, কে ভাই যিনি কয়দিন আগে লিখছে মনের মদ। গান আপনাকে ধরেন আপনি খুব ভালো একটা মুডে আছেন, এখন খুব ভালো মুডে, সকালে আজকে ফেনীতে সূর্য উঠছে, মনটা আপনার খুব ফুর্তি, খুব ফুরফুরা, হঠাৎ করে একটা প্যান প্যানের রবীন্দ্রসঙ্গীত শুনলেন, আপনার মনটা হঠাৎ দেখবেন গ্লুমি হয়ে গেছে, একটা দুঃখ দুঃখ ভাব চলে আসছে। এটা কিন্তু মিথ্যা ভাব। আসল ভাব হইল যে বাইরের রোডটা আছে, এটা খুব সুন্দর একটা ব্রাইট দিন। গান আপনাকে মিথ্যা মিথ্যা ইনফ্লুয়েন্স করতে পারে, ইমোশনাল করতে পারে, এবং করে আপনাকে এটা খারাপ কাজ করাইতে পারে। বাংলাদেশে অনেক আগে, এটা ধরেন 80-র দশকে বোধহয় পাকিস্তানি এক সিঙ্গার আসছিল এসে, এই যে আপনার বাংলা একাডেমিতে, বাংলাদেশি মেয়ে স্টেজে উঠে কাপড় খুলে ফেলতে চাইছে গানের ছন্দে ছন্দে, বুঝছেন? আপনি কিন্তু মনে করতেছেন যে আমার ছেলে আজেবাজে চিন্তা করে না, গান শুনে, সিনেমা দেখে, নাটক দেখে, বুঝছেন, কালচারাল ইসে অ্যাক্টিভিটিতে ব্যস্ত আছে। কিন্তু এর পুরোটাই হচ্ছে হারাম, বা পুরোটাই হচ্ছে হেল বাউন্ড, জাহান্নামের দিকেই করা। আচ্ছা, এরপরে কি আপনার 67% বললাম জীবনের স্বাদ গ্রহণ করছে। মেডিকেল বা যাদের ডাক্তারি যারা পড়েন, তাদের অনেকের কথা আমরা শুনছি, জানি, আমার জেনারেশন থেকেই জানি, যে যারা কোর্টে গিয়া বা একটা বিয়া সাইডলাইনে করে একসাথে থাকতে শুরু করেন, কারণ তারা তো আবার জীবন সম্বন্ধে একটু বেশি জানেন, বুঝছেন না, কিসে কি হবে না হবে এগুলো একটু বেশি জানেন। একসাথে থাকতে শুরু করলেন, তাদের ভিতর আন্ডারস্ট্যান্ডিংটা হয়তো হয়ে যাবে। আমাদের সিনেমা সবাই দেখছি কোনো না কোনো দিন, 30-40 বছর আগে হলেও দেখছি। হিন্দুদের ইন্ডিয়ান সিনেমাগুলো দেখবেন যে মন্দিরে গিয়ে দেবতারা সাক্ষী রেখে বিয়ে করা, আছে না? আছে না? ইনারাও এরকম কোর্টে গিয়া একটা বিয়ে করে বলে যে এখন বিয়ের কথা ডিক্লেয়ার করার দরকার নেই, পড়াশোনা যখন শেষ হবে তখন রিয়েল মানে অফিসিয়াল বিয়েটা করবো। আর এখন তো আমরা হাজব্যান্ড ওয়াইফ আছি, তো এখন যখন একে অপরের স্বাদ নেওয়া যখন শেষ হয়ে যায়, তখন দেখবেন 1 বছর 1.5 বছরের মাথায় ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। বাপ মা জানলোই না যে তার ছেলে আর মেয়ে বিয়ে করে 1.5 বছর ধরে একসাথে থাইকা জীবনের সব স্বাদ গ্রহণ করে একে অপরের উপর ফেড আপ হয়ে এখন বিয়ের সাথে ভাইঙা আবার নর্মাল লাইফ করছে, আরেকজনকে ধরতেছে বা আরেকজনের সাথে থাকতে শুরু করতেছে। এটা কিন্তু হচ্ছে, আপনি জানেন না ডাক্তার সাহেব? উনি জানেন, যেমন জানার কথা। আচ্ছা, তো এরপরে আরেকটা যেটা চিন্তা করেন যে বিয়েটা তো একটা লাক্সারি। এখন একটা বিয়েতে 5টা অনুষ্ঠান হয়, 5টা। চিনি পানটা ইটসেলফ একটা বিয়ে, এঙ্গেজমেন্ট যেটা, হলুদটা ইটসেলফ একটা বিয়ে, বুঝছেন না? তারপরে আবার অফিসিয়াল ডেট পড়া একটা আছে, প্রথম দিন একদিন দেখতে গেলেন, আবার পরে অফিসিয়াল ডেট পড়া, তারপরে বৌভাত করলেন, তারপরে বিয়ে করলেন। 5টা-6টা অনুষ্ঠান এখন হয়। প্রত্যেকটা দিয়ে আপনি হয়তো আমার মতো গরিব মানুষের 10টা করে বিয়ে দিতে পারতেন, প্রত্যেকটা অনুষ্ঠানে একটু একটু এফ্লুয়েন্ট যারা।
এবং যারা আমি দেখছি যে মানুষ এইগুলার যোগান না হওয়ার জন্য বিয়ে করে না, এটা আমি নিজে দেখছি। গেল ওনার সেকেন্ড পয়েন্টটা গেল কি কি ফ্যাক্টরের জন্য বিয়েটা দেরি হয় আমাদের। সবই কিন্তু ইসলাম বহির্ভূত ফ্যাক্টর। ইসলামের জন্য আপনার ইসলামে বিয়ের জন্য কি লাগবে, গাড়ি লাগবে একটা বড়, এখন তো ছোট গাড়িতে হয় না, বড় বড় গাড়ি লাগে। আমাদের সিলেটি বিয়েতে আমি বলি আপনাকে, যার বিয়েতে যত লম্বা মাইক্রোবাসের লাইন সে হলো তত বড় মানুষের বেটা আর কি, বুঝছেন? এখন এমনও হয়েছে যে মানুষ নাই ওইটাতে রাখার, ঢুকানোর, দুজন মানুষ রেখা ভিডিও করে তারপরে মাইক্রোবাসগুলো ছেড়ে দিতেছে। মানুষ নাই, 60টা মাইক্রোবাস 50টা মাইক্রোবাস, বড় মানুষের বেটা বিয়ে করতে যাইতেছে, বুঝছেন? এইটার জন্য হয়তো সে গত 5 বছর বিয়ে করেনি। ফ্যাক্টরগুলো বুঝছেন তো, সব কিন্তু অ্যান্টি ইসলামিক ফ্যাক্টর, ইসলামিক কোনো ফ্যাক্টর না কিন্তু।